আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। এই যে দেখো আজকে নিয়ে এসেছি কাঁঠালের বিচির ভর্তা। এটা অনেকেই পছন্দ করে, আবার কেউ বা আছে পছন্দ করে না, কিন্তু এটা খেতে আসলে কিন্তু অনেক মজার। এটা 3 ধরনের ভর্তা বানিয়ে আজকে দেখাবো আমি। একটা হচ্ছে শুকনো। এই যে দেখো বিচিগুলি কিন্তু এইভাবে করে একটু ভালোভাবে, যাতে কাঁচা না থাকে, এরকম করে কিন্তু ভাজতে হবে। এটা মিডিয়াম আঁচে দিয়ে তারপরে খুব ভালোভাবে ঘন ঘন নাড়াচাড়া দিয়ে ভেজে তারপরে এটা স্কিনটাকে বাদ দিয়ে এইভাবে করে থেতো করে নেব আমি। পুঁতোটাকে এইভাবে করে থেতো করে নিলেই দেখবা যে এটা গুঁড়ো হয়ে যায় তাড়াতাড়ি। আর এটা মচমচে, এটা একটু হালকা গরম থাকাকালীনই কিন্তু এটা এভাবে থেতো করতে হবে, আর না হয় কিন্তু শক্ত হয়ে যাবে। তারপরে একটু বেটে নেবে একবার। এই যে দেখো এটা কিন্তু অনেকটা গুঁড়ো হয়ে গেছে। আর বিশেষ করে এটা কিন্তু ফ্রিজে রেখে এইভাবে করে গুঁড়ো করে ফ্রিজে রেখে কিন্তু প্রায় 1 সপ্তাহের মতো রেখে তোমরা খেতে পারবা। এটা ভর্তা না বানিয়ে এইভাবে করে গুঁড়ো করে বাটিতে রেখে বা একটা বক্সে ভরে তোমরা রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবা। যখন খাবে তখন পেঁয়াজ, তারপরে মরিচ বা কাঁচা মরিচ এগুলা দিয়ে হাতে ডলে তারপরে ভর্তা বানালে অনেক অনেক মজা হয়। আর আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে দেখো আমি অর্ধেকটা পরিমাণ উঠিয়ে রাখলাম, আর অর্ধেকটা পরিমাণ মরিচটাকে বেটে দিব আমি। এখানে শুকনো মরিচ দিয়ে কেউ যারা শুকনো মরিচ পছন্দ না করে দিব কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। আমি এই ভর্তার মধ্যে কিন্তু কোনো রসুন ব্যবহার করিনি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমার কাছে এই কাঁঠালের বিচির ভর্তার মধ্যে রসুনটা ভালো লাগে না, এই জন্য দিইনি। তোমরা চাইলে দিতে পারো ভালো লাগলে। এখন আমি আর একটু বেটে নেব। ইচ্ছে করলে তোমরা একটু পানিও দিতে পারো। হালকা পানি দিয়ে দিলা, যেটা মনে করো আজকে এখনই খেয়ে ফেলবো, বা শুকনোটা কেউ পছন্দ করে না, তখন এইভাবে করে বানালে কিন্তু বেশিক্ষণ থাকবে না। 2-3 ঘন্টায় কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলতে হবে। আমি এইভাবে করে ভালো করে একটু মিক্স করে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে দেখো সে অর্ধেকটা পরিমাণ আমি এখন হাতে ডলে তারপরে ভর্তাটা বানাবো। তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো, আসলে কিন্তু অনেক মজার। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এটা বিশেষভাবে এটা রেখে একদিন প্রতিদিন কিন্তু ভর্তা বানানো একটা ঝামেলা। অনেকগুলো কাঁঠালি বিচি আছে, দেখা গেছে একটু ভেজে তারপরে এইভাবে করে গুঁড়ো করে রাখলে যখন খেতে বসবো সাথে সাথে একটু পেঁয়াজ তারপরে মরিচ ডলে ভর্তাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু শুকনোই থাকবে, এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা যে আমার এই ভর্তাটা কেমন হয়েছে বা কেমন লাগে। আমার কাছে তো ভালো লাগে। এখন আমি অর্ধেকটা পরিমাণ, কেউ আছে ধনেপাতা পছন্দ করে, কেউ আছে পছন্দ করে না। দেখা গেছে যে ঘরে এরকম 2-1 জন থাকে, তখন এইভাবে করে উঠিয়ে ধনেপাতাটা একটু নরম করে তারপরে মেখে দিলেই কিন্তু হয়ে গেল। তবে আমার কাছে কিন্তু কাঁঠালি বিচি যেভাবেই ভর্তাটা বানাক খুবই ভালো লাগে।